আজকাল অত লোডশেডিং কিন্তু হয় না। আমাদের একটা বিষয়, যেহেতু আমরা অভ্যস্ত না, হঠাৎ এই ধরনের একটা টেম্পারেচার হয়েছে ৭৫ বছর পরে, সুতরাং নিঃসন্দেহে এটা এক ধরনের দুর্যোগ বলা যায়। কিন্তু মনে রাখতে হবে যে আমরা এই জন্যে আমরা মানসিক দিক একটা বিষয় আছে, আমরা কিভাবে চিন্তা করি। কারণ আমাদের যখন শীত হয় তখন কয় ডিগ্রি টেম্পারেচার, আর এখন কত ডিফারেন্স, খুব বেশি হলে ৩০ ডিগ্রি। কিন্তু আপনি যদি দেখেন যে ওয়াশিংটন দেখেন, নিউ ইয়র্ক দেখেন, বা আরও শীতের দেশে দেখেন, হ্যাঁ আমি নিজে দেখছি ৪০ ডিগ্রি ওয়াশিংটনে। তো আর শীতকালে তো মাইনাস হয়, তাহলে আমাদের চেয়ে কিন্তু আরও বেশি ডিফারেন্স। কিন্তু সেখানে এর ভিতরে কিন্তু ছেলেমেয়েরা স্কুলে যায়, এরকম বন্ধ টন্ধ দেয় না, যেহেতু আমরা অভ্যস্ত না। আমাদের পারসেপশান একটা বিষয় আছে, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের যে বিষয় নিয়ে কথা বলা উচিত, আমি দেখি সেই বিষয় নিয়ে কোনো কথাই বলা হয় না। উদাহরণ হচ্ছে যে আমাদের বিল্ডিংগুলো কিভাবে তৈরি। আপনারা যারা টপ ফ্লোরের নিচে থাকেন, যদি অভিজ্ঞতা থাকে তাহলে বুঝতে পারবেন, একটা আগুনের মতো হয়ে যায়। এই যে ৪০-৪২, তার চেয়ে অনেক আরও ৫-৭ ডিগ্রি বেশি হয়ে যায়। কিন্তু কোন ম্যাটেরিয়াল দিয়ে এটা তৈরি করা হচ্ছে, টপ ফ্লোর কিংবা তার উপরে কেমন করা হচ্ছে সেটা। আমার উদাহরণ আছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গিয়েছিলাম ফ্রাঙ্কফুর্টে, বার্লিনেও গেছি, যে দেখেছি উপরের থেকে যখন দেখলাম প্লেনে যে একটু কালার্ড ফ্লোর। তারপরে আমি জিজ্ঞাসা করে ওদের ছাদে উঠেছি, ছাদে ওরা এক ধরনের মস লাগায়। তো আমি জিজ্ঞাসা করেছি কেন তোমরা মস লাগিয়েছো? আর মস আমাদের দেশে যে হয় ছোটো ছোটো, এবার কালার্ড মস ওরা বানিয়েছে, এটা গাছ এক ধরনের। এটা কেন? তো বললো কি আমাদের কিন্তু খুব বেশি শীত, ছাদ দিয়ে বেশি শীত আসে, তো মসের একটা ভেলভেটি লেয়ার থাকলে সেটা কিন্তু আর আসে না। সুতরাং অনেক কিছু চিন্তা করা যায়। আজকাল কিন্তু মাটি দিয়ে একটা ঘাসের লেয়ারও করা যায়, সেটা এটা চিন্তা করা দরকার। দুই, আমাদের যে আর্কিটেকচার করা হচ্ছে, আমাদের যে ডিজাইনে ঘর করা হচ্ছে, চারিপাশ দিয়ে কাঁচ দিয়ে ঘেরা। এই কাঁচ দিয়ে ঘেরার জন্য হয় কি, কোনো বাতাস টাতাস যায় না, এয়ার কুলারের সিস্টেম যদি বিদ্যুৎ না থাকে কোনো কারণ হয়, তাহলে কিন্তু বিরাট সমস্যা হয়, যেটা আগুন ধরলেও সমস্যা হচ্ছে। দুই, তিন হচ্ছে যে ম্যাটেরিয়াল দিয়ে করা হচ্ছে সেগুলো, বা যে কাঁচ দিয়ে হচ্ছে সেটা ভিতরে তাপ আসে কিনা। অনেক দেশে ডাবল গ্লেজের কাঁচ থাকে, ভিতরে তাপ আসতে পারে না, মাঝেই ট্র্যাপড হয়ে যায়। তো এরকম অনেক এইসব দিকে চিন্তা করা দরকার, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। আর আমাদের বেশিরভাগ অবশ্য প্রাইমারি স্কুল অনেকগুলো আছে কিন্তু একতলা। আর অনেকে যেটা মনে করে যারা শহর থেকে কোনো যায় না, আজকাল অত লোডশেডিং কিন্তু হয় না, এবং ফ্যান আছে। কিন্তু অনেক স্কুলে সেকেন্ডারিতে এয়ার কুলার আছে। মন্ত্রী মহোদয় তো বলে দিয়েছে যাদের এয়ার কুলার আছে তারা চালাবে। আর কিছুটা অভ্যস্ত হতে হবে। ফার্মের মুরগি বানালে কিন্তু ভবিষ্যতে অসুবিধা আছে। দেখেন এই যে এয়ার কুলারের ভিতরে থেকেছে, এখন লিবিয়ানদের কী অবস্থা হচ্ছে। আপনারা যদি ওদের সাথে কথা বলেন, ওই দেশে যান, তাহলে দেখবেন এখন ইরাকিদের কী হচ্ছে। পানি নেই, রানিং ওয়াটার নেই, অনেক জায়গায় কন্টামিনেটেড ওয়াটার, তাদের লাইফ শেষ। আমি সুইডেনে গেছিলাম, আমি বলি শিক্ষা সচিব অবস্থায়, সুইডেনে গেলে তো ওদের দেখলাম বাচ্চাদেরকে সোয়েটার বোনানো শেখাচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম যে দেখো তোমরা তো আমাদের দেশ থেকে সোয়েটার নিয়ে আসো, কেন সোয়েটার বোনায় সময় নষ্ট করছো? তা বললো কি দেখো, আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি ইরাক সম্পর্কে জানো? আমি বললাম জানি। তো বলছে যদি আমাদের দেশে ওরকম কোনো দুর্যোগ হয় তাহলে তখন তো আমাদের বুনতে হবে, নাহলে তো আমরা বাঁচবো না। সুতরাং আমাদের যদি কন্টিনিউয়াস এরকম দুর্যোগ হয় তাহলে আমাদের ছেলেমেয়েদের শিখতে হবে না হাউ টু অ্যাডাপ্ট। অবশ্যই এই যে আমাদের যে অভ্যস্ত হওয়ার সময়টা আমরা দিচ্ছি কিনা সেটাই হচ্ছে কথা, যে আমরা অভ্যস্ত হতে চাই। আমরা ৪৫ ডিগ্রিতে যেও নিশ্চয়ই ক্লাস করবো, আমাদের ক্লাস নিশ্চয়ই বন্ধ থাকবে না, কিন্তু সেই অভ্যস্ত হওয়ার সময় আমরা দিলাম কিনা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গাছ নাই, তীব্র গরম সেই জায়গাগুলোতে, সেই জায়গাগুলোও আমরা এখন থেকে প্রিপারেশন নিব কিনা। আপনি ঠিকই বলেছেন, তার কারণ এটা খুব ভালো জিনিস, শুনে আমার খুব ভালো লাগলো। তার কারণ আমি যখন সচিব ছিলাম তখন আপনারা দেখেন রেকর্ডে অনেকে বাউন্ডারি ওয়াল বানানোর জন্য আসছে, আমি রিজেক্ট করে দিতে হবে না, আমি বলেছি কি গ্রিন বাউন্ডারি করতে হবে।